মানুষ বলবে আল্লাহ হয়তো আমলনামা ডান হাতে দাও, নাইলে আমলনামা বাম হাতে দিয়ে দাও গো। এরপর আল্লাহ বলবে ও ফেরেশতারা তার বাম হাতটারে বুকের ভিতর দিয়া ঢুকাইয়া দে। এবার বাম হাতটারে বুকের ভিতর ঢুকাইয়া পিছন দিক দিয়ে ঢুকাইয়া বের করবে। এরপর আল্লাহ তার হাতের মধ্যে আমলনামা দিবে। আল্লাহ বলবে ও ফেরেশতা গাঁটটা তো উপরের দিকে, আবার গাঁটটা পিছন দিক দিয়ে ভাঙ্গা দে। বাম হাতটারে বুকের ভিতরে ঢুকাইয়া এমন ভাবে পিছন দিক দিয়ে বের করবে, বান্দা বলবে আল্লাহ গরম পানির মধ্যে 50,000 বছর সাঁতার কাটলাম, এরপরে তোমার কাছে আমলনামা চাইলাম, তুমি আমার পেটের ভিতর দিয়ে হাতটারে ঢুকাইয়া পিছন দিক দিয়ে নিয়ে গেছো, আবার ঘাটটারে ভাঙ্গা ফেলাইছো ফেরেশতা দিয়া। ও আল্লাহ কি আমলনামা দিছো? ওই বান্দা তাকে দেখবে ওই আমলনামাটা জাহান্নামের আমলনামা। এই জন্য আল্লাহ হাসর মাঠে যখন কাহার হয়ে যাবে, বান্দারা একের পর এক আযাবের সম্মুখীন হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে কিছু কিছু মানুষের নখগুলোকে তামার নখে পরিণত করবে। কিসের নখ? তামার নখে পরিণত করবে। এই তামার নখ দিয়া দিয়া নিজের চামড়া নিজে তুলবে, চেহারা তামড়া এভাবে তুলবে, গালের গোশতগুলো টাইন্না টাইন্না ছিঁড়বে, ছিঁড়ে ছিঁড়ে বক্ষণ করবে। আমার নবী বলে ও আল্লাহ এরা কারা? এদেরকে নখগুলা এমন ভাবে বড় বড় করে দেওয়া হয়েছে। আল্লাহ বলবেন ও বন্ধু এরা কারা জানেন? এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা দুনিয়ার মধ্যে গীবত করত। এখন নবীর আদর্শ থেকে আমরা বের করব গীবত করা যাবে নাকি যাবে না? ইন্নাল গীবাতা আশাদ্দু মিনাজ জিনা, নিশ্চয়ই গীবতটা জিনার চাইতে আরো ভয়ঙ্কর। ওই যুবক আজকে থেকে ওয়াদা করেন আমরা কোনোদিন গীবত করব না। যারা জান্না সত্য গোপন করে মানুষকে ধোঁকা দেয় এরা হলো সবচাইতে নিকৃষ্টতম ব্যক্তি। আজকে মানুষ বলতে 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 এমন বলে আমার নবীর বন্ধুর মতো আচরণ করে। আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষ তোমরা একজন আরেকজনকে যেমন ভাবে ডাকো আমার বন্ধুকে এমন ভাবে ডাকিও না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার করে কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ও পৃথিবীর মানুষ আমার নবীর কণ্ঠের উপরে তোমরা কণ্ঠ উঁচা করিও না। আর আজকে আমার নবীরে ডাকতে ডাকতে এমন অনেক মানুষ সাংবাদিক বলতো ভুল করে না? কথা কোন ঠিক কিনা? যখন আমি ভালো করে ধরছি, গতকাল দেখলাম মাপ চাইছে, এখন যে আমির হামজা যে মাপ চাইলো তার পক্ষে যারা দালালি করছে আমরা বলবো তার তওবাকে সমর্থন করে আপনারাও তওবা করেন। কথা কোন ঠিক কিনা? এটা সহজ সমীকরণ, এটা সহজ সমীকরণ। নবীর কি সাংবাদিক বলা যাবে? এই সাংবাদিক বলা যাবে? নবী বকরি চড়াইছে দেখে কি নবীকে রাখাল বলা যাবে? আমরা বুঝা নবী ব্যবসা করছে ব্যবসায়িককে আমরা বলি না? নবী রাজনীতি করছে রাজনীতিবিদ কি বলি না? আরে বেটা নবী শব্দের তাহকিক করছে, নবী নিয়ে হিসাব নিকাশ। নবী এবং রাসূল দুইটা ইউনিভার্সাল ট্রুথ, এই দুইটা জায়গা সাবধানতার জায়গা। নবী হয়ে কেউ আসবে না। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, রাসূল বলেন আমার পর আর কোনো নবী আসবে না। নবী শব্দের অর্থ সংবাদ বাহক বলতে পারো। তোমার আমার সংবাদ সত্য মিথ্যার সংমিশ্রণে, আর রাসূল যে সংবাদ নিয়ে এসেছেন তার মধ্যে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কি না বলেন? যখন আমরা মোটামুটি ধরছি আমি সরি, আমি তাহাজ্জুদ নামাজ পড়ে মাপ চাইছি, তাহাজ্জুদ পড়ে মাপ চাইছি। এখন দেখছুনি তোমরা যাদেরকে বড় হুজুর মনে করো তারা ভুল করে মিনিটে মিনিটে, আমরা ধরাই দেই দেখা আমাদেরকে বলো আমরা এলেম কালাম বুঝি না। আরে বাবা এলেম কালাম পড়তে পারি না কিন্তু এই কথা বুঝো না যে আমরা কোনো এলেমের কথা বুঝি না। সর্দারি না করলো সর্দারির ভাষা বুঝি ইনশাআল্লাহ। কন্যা গেলে তো হাসরের মাঠে গেলে তো সব ফাইনাল হয়ে যাবে। দুনিয়াতে না কলম দিয়ে নবীর বিরুদ্ধে করেন, দুনিয়ার মধ্যে মুখের ভাষায় বিরুদ্ধে করেন, হাসরের মাঠে কি নবীর বিরুদ্ধে কথা বলা যাবে? সেই দিন আল্লাহ প্রমাণ করবেন মুস্তাফার শান, এই জন্য টানাবেন তিনি মিজান। কথা বলেন ঠিক কিনা বলেন? তাহলে আমার নবী হাসরের মাঠে সুপারিশ করবেন কি করবেন না? এখন শুধু করবেন না, রাসূল ডাক দিয়ে কয় আল্লাহ এরা কারা?
কয় কারা? কয় যাদের গায়ের মধ্যে আগুনের শিকল দিয়া বাইন্ডিং করে রাখছে। আল্লাহর কয় বন্ধু এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা মা বাবার মনে কষ্ট দিছে। ও আমার দোয়া বাঙ্গার বাবা, জবানটা খুলে বলুন, আমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে চাই কি চাই না? আর জোরে চাই কি চাই না?